যে কোনো অফিসে ক্যাজুয়াল মানে আপনার এটা তারা ভালো করে বোঝে যে তাদের চাকরিটা এখনও পর্যন্ত সুরক্ষিত নয়। এ দীর্ঘদিন থেকে আছে। আমি যখন বোর্ড হ্যান্ডওভার নিই তখন কংগ্রেসের বোর্ড হ্যান্ডওভার নিই 1500 কর্মচারী ছিল হরিজন নিয়ে, তারপর আমাদের আমলে 500 বেড়েছে। এইরকমভাবে আপনার 91 সাল থেকে এরকমভাবে আপনার একটার পর একটা আপনার লায়াবিলিটি চেপে গেছে। এটা গোটা পশ্চিমবঙ্গে 76,000। সিপিএম আমলেও ছিল, তৃণমূল আমলেও আছে। যেহেতু আমাদের সরকার মানবিক, সেই জায়গা থেকে আমরা একটা আবেদন করেছি যে তাদেরকে যেন করা হয়, তাদেরকে যেন কম্পেনসেশনটা করা হয়, মাইনা যেন দেওয়া হয়, তারা তাদের কাজ করুক, যাদের অপ্রয়োজন তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এরকমভাবে একটা করি। কিন্তু সবারই তো কাজের দরকার, কোথায় যাবে? এখানে তো কোনো আলাদা কোনো শিল্প ইন্ডাস্ট্রি সিপিএম আমল থেকেও নেই, কিছু নেই। মিউনিসিপ্যালিটিটা একমাত্র আপনার তাদের ভদ্রলোকদের মতো সম্মানের জায়গা। সেই জন্য সেই কর্মচারীদের সঙ্গে আমি আগেও ছিলাম, যখন আমি কাউন্সিলরে ছিলাম না, চেয়ারম্যানে ছিলাম না, এসডি যখন অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। যেহেতু আমি কাউন্সিলর এখনও পর্যন্ত রয়েছি, আমরা সবাই রয়েছি, আমি ইও সাহেবকে বললাম, এসডি সাহেবকেও বলবো, আমি সবসময় কর্মচারীদের পাশে আসি। এবং বিধায়ক ভীষণভাবে হেল্প করেছেন আজকে এবার মাইনা দেওয়াতে। তিনি পার্সোনালি লোন নিয়ে এখানে মিউনিসিপ্যালিটিকে তাকে বলে মিউনিসিপ্যালিটি টাকা জোগাড় করে দিয়ে এই 2600 কর্মচারীর বেতন হয় সেই ব্যবস্থা করেছেন। আগামী দিনে কংগ্রেস যে নোংরা রাজনীতি করছে এই কর্মচারীদের যাতে মাইনা না হয়, তো লোক তাতিয়ে দেওয়া উস্কে দেওয়া রাজনীতি, আমি পরিষ্কারই বলেছি কংগ্রেস এখানে কোনো এক্সিস্টেন্স নেই। কংগ্রেস কোনো এখানে মানে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, অর্থাৎ অধীরবাবুর ভোগবিলাসের জন্য মিউনিসিপ্যালিটি পাওয়ার জন্য যেভাবে এগোচ্ছে, আগামী দিনে সেটা সফল হবে না। অর্থাৎ সরকারের সঙ্গে থাকো, সরকার ঠিক মানবিক তোমাদেরকে দেখবে।